এনিমের শুরুতে আমরা আমাদের মেন ক্যারেক্টার তোজিমাকে জঙ্গলের মাঝখানে ভয়ঙ্কর ট্রেনিং করতে দেখি। আমরা জানতে পারি তোজিমা ছোটবেলা থেকে কামেক রাইডারকে অনেক পছন্দ করে। বাইগন কামেক রাইডার একটা এনিমি শোয়ের নাম, যেখানে একজন হিরো রয়েছে যার নাম কামেক রাইডার। সে খারাপ লোক এবং মনস্টারদের হাত থেকে পৃথিবীর মানুষদেরকে রক্ষা করে। তোজিমা ছোটবেলা থেকে কামেক রাইডারকে এত বেশি পছন্দ করত যে সেও বড় হয়ে মানুষদেরকে মনস্টারদের হাত থেকে রক্ষা করবে কামেক রাইডারের মতো করে। অনেকগুলো বছর কেটে যায়। তোজিমা এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। সে ইউনিভার্সিটিরই একজন ছাত্রী যার নাম এমিলি। সে তোজিমাকে নিয়ে বিল্ডিং এর পেছনে যায়। সেখানে এমিলি তোজিমাকে বলে তার সাথে ডেটে যেতে। তোজিমা বলে অবশ্যই আমি যাব। তখনই মেয়েটি তোজিমার কাছে মাপ চায়। আসলে এমিলি এখানে তোজিমার সাথে মজা করছিল, এমনকি তার আগে থেকে বয়ফ্রেন্ড রয়েছে। তাদের এ ধরনের মজা করার পরেও তোজিমা তাদেরকে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপরে তোজিমা নদীর পাশে গিয়ে নিজের ছোটবেলার স্মৃতিকে মনে করে। সেখানে কিছু ছেলেরা রক পেপার সিজার খেলা মাধ্যমে সিদ্ধান্ত নেয় তাদের মধ্যে কে কামিক রাইডার হবে, কিন্তু আমাদের তোজিমা খেলার মধ্যে নয়, সত্যিকারের জীবনে কামিক রাইডার হতে চান। তখনই বর্তমানে এমিলি তোজিমার কাছে গিয়ে আবারও মাপ চায়। এরপরে তারা দুজন একসাথে বসে কথা বলে। এমিলি বলে, জানো তো জি, তুমি অন্যান্য ছেলেদের থেকে আলাদা, কারণ তারা সবসময় মারামারি করে, কিন্তু তুমি অনেক ভালো। সে সময় সেখানে অন্য ইউনিভার্সিটির কিছু বদমাশ ছেলে চলে আসে। তাদের মধ্যে একজন মোটা এমিলিকে বলে, তুমি তো এমিলি না, গীতা গার্ফার গার্লফ্রেন্ড, এই মদনের সাথে কি করছো? এমিলি মোটার কথায় কান না দিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু মোটা এমিলি হাত ধরে ফেলে। অন্যদিকে তোজিমা মোটার হাত টাইট করে ধরে, যার ফলে মোটা তোজিমাকে ঘুষি মারে। তোজিমা সেই ঘুষিকে আটকে ফেলে মোটাকে ঘুষি মেরে শুয়ে দেয়। যখন মোটার বন্ধুরা তোজিমা ওপর অ্যাটাক করে, তোজিমা জোরে দুটি কিক মেরে তাদেরকেও শুয়ে দেয়। এরপরে সে সেখান থেকে চলে যায়, কিন্তু মোটা মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে তোজিমা থেকে এই অপমানে বদলা নেবে। এরপরের দিন যখন এমিলি ভার্সিটিতে যাচ্ছিল, সে সময় মোটা তার ভার্সিটির সকল বন্ধুদেরকে নিয়ে এসে এমিলিকে আটকে ফেলে। মোটা চিৎকার করে বলে, তোজিমা, তুমি যদি আমাদের কাছে না আসো, আমরা এমিলিকে নিয়ে অনেক টর্চার করব। যখনই তোজিমা এমিলি বিপদ দেখে তাদের কাছে চলে যায় এবং তাদের কাছে গিয়ে বলে, তোমরা কি মনে করো এভাবে লড়াই করা ভালো জিনিস? তাও যখন আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসি, যখন এতই লড়াই করতে মনে চায় তাহলে অন্যের বিরুদ্ধে লড়াই করো। তোজিমা এই কথা শুনে এমিলি ইমপ্রেস হয় এবং অন্যরা অবাক হয়ে যায়। এরপরে তারা সবাই একসাথে তোজিমাকে মারতে আসে। লোকজন বেশি থাকায় তোজিমা তাদের সামনে টিকতে পারে না। তারা তোজিমার এ ধরনের অবস্থা করে ফেলে। এরপরে মোটা জোর করে এমিলিকে নিজের সাথে নিয়ে যেতে শুরু করে, আর তাকে সাহায্য করার জন্য কেউই আসে না। এমনকি এমিলির বয়ফ্রেন্ডও গাছের পিছনে লুকিয়ে সমস্ত কিছু দেখছিল। আমাদের তোজিমা সে সময় দাঁড়িয়ে যায়, যা দিয়ে সবাই হতভম্ব হয়ে যায়। এরপরে তোজিমা তার পোশাক খুলতে খুলতে বলে, আমি এই শক্তির ব্যবহার তোমাদের বিরুদ্ধে করতে চাইনি, কিন্তু এখন আমার কাছে অন্য কোনো রাস্তা নেই। সবাই তোজিমার পেটে একটা অদ্ভুত ছবি আঁকা দেখতে পায় এবং তোজিমা কামেক রাইডারের মতো অঙ্গভঙ্গি করে ট্রান্সফর্ম হয়ে যায়। এরপরে বলে, আমি হলাম কামের রাইডার। একথা শুনে সবাই হাসতে শুরু করে। পর মুহূর্তে তোজিমা মোটা ওপরে একজনে ঘুষি মারে, যা খেয়ে মোটা লাড্ডুর মতো করে দূরে এগিয়ে পড়ে। এরপরে সিনে দেখা যায় তোজিমা সকল বদমাশকে হারিয়ে দিয়েছে। এটা দেখে সকল মানুষ নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। এমিলি তোজিমার কাছে গিয়ে বলে, তুমি কে তোজি? তোজিমা বলে, আমি হলাম কামের রাইডার। এরপরে মনে হয় এখানে রোমান্টিক কিছু হবে, কিন্তু এমিলি বলে, তুমি অনেক ভয়ঙ্কর। এটা বলে সে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে তোজিমা বৃষ্টির মধ্যে কাঁদতে কাঁদতে বলে, আমি জানতাম আমার এই শক্তি সবার সামনে দেখানো উচিত হয়নি, কারণ আমার মেন শত্রু হলো সকার মনস্টার। তো বাইগন সকার মনস্টার হচ্ছে সে ভিলেন যাদের সাথে এনিমিতে কামেক রাইডার লড়াই করত। এরপরে আমরা এনিমি শুরু সিন দেখতে পারি, যেখানে তোজিমা ট্রেনিং করছিল। তোজিমা বলে, আমি জানি সকার মনস্টার আসল দুনিয়ায় নেই। যতই কঠিন ট্রেনিং করি না কেন, কখনো আমি কামের রাইডার হতে পারবো না। তখনই জঙ্গলের ভিতর থেকে একটা ভালুক চলে আসে। তারা দুজন দুজনের দিকে তাকায়। তোজিমা বলে, এটা তো একটা ভাল্লুক, আমি মনে করেছিলাম সকাল মনস্টার চলে এসেছে। ভাল্লুকটি তার হাত দিয়ে তোজিমার উপর অ্যাটাক করে। তোজিমা ভাল্লুকের হাত ধরে তাকে ছুঁড়ে মারে। ভাল্লুকটি বলে, এর লোকটিকে মানুষ তো, তাই না? এটা বলে ভাল্লুকটি তোজিমার ওপর আবার আক্রমণ করে। তোজিমা তার ওপর একটা চাপ অ্যাটাক করে এবং ভাল্লুকটি তার হাতের মাধ্যমে তোজিমাকে আহত করে ফেলে। কিন্তু তোজিমা তার শক্তির সাহায্যে ভাল্লুকের চোখ ফাটিয়ে দিয়ে ভাল্লুকটি সেখান থেকে চলে যায়। তোজিমা বলে, আমি ভাল্লুককে হারাতে পারলেও আমি কখনো কামেক রাইডার হতে পারবো না। সে সময় তোজিমা বয়স 40 বছর হয়ে যায়।
পরবর্তী সময় তজিমা তার কামের রাইডারের সকল কালেকশনকে একটা শপে এনে বিক্রি করে দেয়। কারণ তজিমা যখনই তার কামের রাইডারের কালেকশন দেখে তখনই মনে পড়ে যায় সকার মনস্টার আসলে দুনিয়ায় নেই। সেদিন রাতের বেলায় তজিমা খবরে দেখে শপিং মলে সকাররা চুরি করে এসে এখানে চোরেরা সকারদের মতো দেখতে মাস্ক পরেছিল। পরদিন সকালবেলা তজিমা তার কাজ করছিল, তখনই মানুষজন কথা বলছিল সকাল চোরেদের আতঙ্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তজিমা তার বাসার টিভিতেও এ খবর দেখতে পায়। সেদিন রাতে তজিমা একটি মেলায় যায়, সেখানে থাকা একটা দোকান থেকে কিছু খাবার কিনে খেতে শুরু করে। অন্যদিকে আমরা একজন ইয়াংস্টারকে দেখতে পারি যে তার লোকদেরকে বলে এই সকাল মাস্কটা পরে নাও। তার লোকেরা বলে আমাদের চুরি করতে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা সকাল মাস্ক কেন পরি? এর উত্তরে গ্যাংস্টার বলে ছোটবেলা থেকে আমি কামিল রাইডারের থেকেও সকালকে বেশি পছন্দ করি। এরপরে গ্যাংস্টার তাদের লোকদেরকে চুরি করতে যেতে পারে। তিনজন চোর সে দোকানের কাছে আসে যেখানে তজিমা বসে খাবার খাচ্ছিল। চোরেরা দোকানের জিনিসপত্রকে ভাঙচুর করতে থাকে এবং তাদেরকে আটকাতেও কেউ আসে না। তজিমা তাদেরকে চিনতে পারে এরাই হলো সে সকাল চোর। এরপরে পাশে থাকা মাছের দোকানে গিয়ে সেখান থেকে কামেক রাইডারের একটা মাছ কিনে নেয়। চোরেরা দোকানের মালিককেও মারতে শুরু করে। তজিমা অনেক চিন্তিত ছিল, সে ছোটবেলা থেকে কামেক রাইডার হতে চেয়েছিল আর এটাই তার কাছে সবচেয়ে সেরা সুযোগ কামেক রাইডার হওয়ার। তজিমা সে মাস্কটি পরে কামেক রাইডার ট্রান্সফর্ম হয়ে গিয়ে সকাল চোরদেরকে থামতে বলে। চোরেরা বলে তুই কে রে? তজিমা বলে আমি হলাম কামেক রাইডার। এ কথা বলার পরে খুশিতে তজিমা চোখে পানি চলে আসে। মানুষজন এই সিনকে রেকর্ড করছিল। মানুষদের ভিড়ের মাঝে গ্যাংস্টারটিও চলে আসে। তজিমা কাঁদতে কাঁদতে লড়াই করার পজিশনে এসে সিরিয়াস হয়ে বলে রাইডার পাঞ্চ। এক ঘুষিতে দুজনকে উড়িয়ে দেয়। 3 নাম্বার জনকে উড়ে এসে মারে। রাইডার কিক। এ লাথি খেয়ে মোটায় দূরে গিয়ে পড়ে। সমস্ত লোকেরা তজিমাকে ঘুরতে শুরু করে, এর জন্য তজিমা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সে মনে মনে অনেক খুশি ছিল। এখানে প্রথম এপিসোড শেষ হয়ে যায়, কিন্তু কাহিনী এখনো শেষ না। ভবিষ্যতে তজিমা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর লোকেদের সাথে লড়াই করবে এবং শেষে এমন একজন ব্যক্তি আসবে যাকে হারানো প্রায় অসম্ভব। তুমি যদি পরবর্তী এপিসোড দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও। তোমাদের সাথে দেখা হবে এই ধরনের নতুন ভিডিওতে। তো তুমি বলতে সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।